আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি মানুষকে পরিচিত করে দেব, যিনি হচ্ছেন একজন ৭৩ বছর বয়সী প্রতিবন্ধী লোক। কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য চায় না, কিন্তু একদম সুস্থ একজন সবল মানুষের মতো পরিশ্রম করে যাচ্ছে। রিক্সা চালিয়ে তিনি তার সংসারের আয় ব্যয় সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। তার বাড়ি আছে যশোরেই। যশোরের বুকেই কিন্তু তিনি এই রিক্সা চালিয়ে বেড়ান। তার বাড়ি আছে যশোরের আরবপুর ইউনিয়নে। তো তার বিষয়ে নিয়ে আজকে কথা বলবো এবং তার মুখে থেকেই শুনবেন আপনারা কথাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো। ভালো আছেন? ভালো। আপনার বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি যশোর কোতোয়ালি থানার ভিতরে আরে 15 নম্বর ইউনিয়ন। আরবপুরি বাড়ি? আরবপুর বাড়ি। তো আপনি এই যে প্রতিবন্ধী, মানে আপনার এই যে ঠ্যাং নেই, আমি দেখছিলাম যে এই যে ঠ্যাংটা সমস্যা, এটা কতদিন ধরে আছে? এই আজ 17 বছর। টাকা রাখেন, টাকা রাখেন। 17 বছর বয়স। 17 বছর। এ কীভাবে হয়েছে? এটা গ্যাংরেল ঘায়ে নষ্ট হয়ে গেছিল। গ্যাংরিনে? গ্যাংরেলে। তারপরে থেকে আপনি এইভাবে কি হ্যাঁ রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ, এইভাবে রিক্সা চালাই। এই এক পার উপরে? এক পর উপরে। প্রতিবন্ধী কার্ড কি আছে? প্রতিবন্ধী কাজ আপাতত আমার ডিসি সাহেবের ধরা বের করা ছিল। ওর 4 বিল দেওয়া লাগবে না? 4 বিল আমি দিচ্ছি। 4 বিল দেওয়া লাগবে না। বলছি যে আপনি প্রতিবন্ধী কার্ডের থেকে টাকা পান? এখন বর্তমান সময় পাই। পান? এই এক পর উপরে চালাইতে, এই যে রিক্সা চালাইতে, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে কাকা বয়স কত আপনার? আমার হচ্ছে 73 বছর। 73 বছর বয়স? 73 বছর বয়সে চাচার হিসাবে চাচা বলছে যে 73 বছর বয়স। এই বয়সে চাচা কিন্তু আপনার এক পর উপরে এই রিক্সা চালিয়ে। চাচা সংসারে আছে কয়েকজন? আমরা 2জন মানুষ আছি, 2জনের ওষুধ খাটিয়ে আর ডাক্তার খরচ আর ওষুধ। ছেলে মেয়ে? ছেলে একজন ইন্ডিয়া আছে আর একজন বেনাপোল কোন পোর্টে কাজ করে। বেনাফুলি পড়ে কাছে, তারা আপনারা দেখে না? না। কোনো খরচ খরচা এদিক সেদিক? না। ঘর ভাড়া তো দিতে হয় না? দিতে হয় না। নিজের নিজের। তাই কত টাকা ইনকাম হয় প্রতিদিন মোটামুটি? ওই 500 টাকা 600 টাকা এরকম। 500-600 টাকা ইনকাম হয়। গাড়িতে উঠতে চায় না তো সবাই। গাড়িতে উঠতেছে না, মানে এক পর উপরে অনেকে ভয় করে, তাই না? ভয় তো। হ্যাঁ, অনেকে ভয় করে চাষার গাড়িতে উঠতে চায় না। তারপরে চাষার যে দুটো ছেলে আছে, দুটো ছেলে কিন্তু চাষারে মোটামুটি কোনো খোঁজ খবর নেয় না। চাষি কি বেশি আছে? তো আছে। চাষি বেশি আছে। রান্না বাড়া জানে যে খাওয়া দাওয়া সব ওইভাবে হয় নাকি? তো এই বর্ষার ভিতরে আজকে না বেরোলে হতো না? বাবা খাবো কি তাইলে? কি খাবো বাবা? তাও তো একটা সমস্যা। ঠিক খাবেন? প্রতিদিন যা ইনকাম করে প্রতিদিনই কি শেষ হয়ে যায়? ডানি কিছু কিছু পড়ে না? ডানি দেখা যাচ্ছে যে ওই 20 টাকা মতন এরকম দেওয়া যায়। চালের যে দাম, আর ঝাল তো 60 টাকা 70 টাকা করে ঝালের পোয়া। হ্যাঁ, 60 টাকা পোয়া, 70 টাকা। আর ঝাল আর আলু তো এরকম 60 টাকা 65 টাকা আলু হয়েছে। এখন পর্যন্ত কয় টাকা হয়েছে? বেশ কয় টাকা তো হয়েছে মোটামুটি নাকি? 490 টাকা। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই হয়েছে। এই রিক্সার জমা দিতে হয় কত? এই রিক্সা দাম হচ্ছে 270 টাকা। 270 টাকা? 270 টাকাতে 400 টাকা পরে। এখনও তো সন্ধ্যা পর্যন্ত না, সন্ধ্যার পরেও ভাড়া মারবেন? দেখা যাচ্ছে সন্ধ্যা পর্যন্তই চালাম। সন্ধ্যা পর্যন্ত চালাবেন? তাতে যা হয় মোটামুটি চলবে সংসার, কোনো দুঃখ মোটামুটি নেই? না কোনো। ছেলেদেরকে, এই যে ছেলেরা যে আপনারা দেখে না, আপনি কি তাদেরকে অভিশাপ দেন না? না 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 না, তাদের অভিশাপ দেওয়া যায় না। না ছেলে না না, হ্যাঁ ছেলে পেলে কোনোদিন ভুল করলি আমরা যদি না না দেখি তাহলে আর দেখবি কিনা? আমরাই তো তাদের ভুল সংশোধনের জন্য আমরাই। তাহলে আসেন আমরা চা খাই, তারপর চা খাওয়ার পর আবার কথা হবে। ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে।